হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 4 এর তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 211 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। 3টে অঙ্ক রয়েছে, ওই জন্য ভিডিওটা খুবই ছোট হবে আশা করছি। হ্যাঁ, কারণ অঙ্ক করাতে শুরু করলে তবে তো তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেবো। তো এখানে দেখো আমাদের যে অঙ্কগুলো রয়েছে পরিসীমার সংক্রান্ত অঙ্ক রয়েছে 210 নম্বর পৃষ্ঠাতে আমরা এই ধরনের অঙ্ক করেছি। তো এখানে আমাদের এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে দেখো আমাদের দিয়েছে আজ খেলার ক্লাসে আমাদের স্কুলের খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হবে, কত মিটার আমাদের ছুটতে হবে দেখি। তাহলে ধরে নাও কে এই পয়েন্ট থেকে স্টার্ট করলো, এখান থেকে স্টার্ট করে প্রথমে এখানে গেল, এইটা গেল, তারপর এখানে এলো, তারপর এইটুকুনি গেল। তার মানে তাকে কোন কোন জায়গা দিয়ে যেতে হচ্ছে একবার দেখে নাও। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে কত 20, তারপরে কত 30, তারপরে হচ্ছে 14, তারপর হচ্ছে 6। সবগুলো যোগ করে দিলে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে 20, 30, 14 আর 6 যোগ করে দিচ্ছি আমরা। যোগ করে যেটা বসবে সেটা আমি এই বক্সের ঘরে বসিয়ে দিচ্ছি। তাহলে 6 আর 4 কত 10, তাহলে 10-এর আমাদের কত বসে যাবে, 10-এর 0 বসিয়ে দিলাম আমি। হাতে থাকলো কত 1, তাহলে এই 1 আর 1-এ 2, 2 আর 3-এ 5, 5 আর 2-এ কত 7। তাহলে আমাদের হয়ে যাবে উত্তর কত, আমাদের উত্তর হয়ে যাবে 70 মিটার। তাহলে এটা আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। দেখুন এখানে আমাদের উত্তর লেখা আছে, আমাদের ছুটতে হবে 70 মিটার। আর আলাদা করে উত্তর লেখার কোনো দরকার নেই। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে, রিতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সর্বদিকে বেড়া দিয়ে ঘিরবে। কতটা দৈর্ঘ্যের বেড়া দেবে হিসাব করি। তাহলে কতটা দৈর্ঘ্যের বেড়া দেবে, এখানে দেখো আমি এই জায়গা থেকে শুরু করছি। তাহলে প্রথমে 11 মিটার দিল, তারপরে 14 মিটার, তারপরে 5 মিটার, তারপরে 12 মিটার, তারপরে 6 মিটার, তারপরে 2 মিটার। তাহলে এই সবগুলো আমাদের যোগ করে দিতে হবে। তাহলে আমি সবগুলো এখানে যোগ করে দিচ্ছি। আবারও দেখো বলছি এখানে উত্তর লেখার দরকার নেই, কারণ রিতা বেড়া দেবে, এখানে উত্তর মিটারে হয়ে যাবে। তো এটা আমি পরপর পরপর এখানে লিখে যাব। তাহলে প্রথমে আমি 11 লিখলাম, তারপরে এখানে আমি 14 লিখলাম, তারপরে 5, তারপরে হচ্ছে 12, তারপরে 6, তারপরে 2। তাহলে এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 5, এখানে 12, এখানে 6, এখানে 2। তাহলে সবগুলো যোগ করে দিই। যোগ করে দিলে আমাদের কত হবে, এখানে 6 আর 2 7, 7 আর হচ্ছে এখানে 2 9, 9 আর 5 14, 14 আর 4 যোগ করো 19, 14 আর 4 18, 18 আর 1 কত 19। আরেকবার আমি এটা রিপিট করে নিই, মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে আমাদের। 6 7 8 9 10 11 12 13 14 15, 15 হলো, 15 আর 4-এ হচ্ছে 19, 19 আর 1-এ হচ্ছে 20। ওই যে বললাম আগে একটু ভুল হয়েছিল, তাহলে এখানে 20 শূন্য বসে যাবে, এখানে 2 হয়ে যাবে। যার আগে দেখেছো ভালো করে দেখে নাও, এখানে কিন্তু এই সব কটা যোগ করে আমাদের 20 এসছে। 0 হাতে 2, তাহলে 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 4 আর 1-এ কত 5। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে 50। তাহলে রিতা বেড়া দেবে 50 মিটার। পরবর্তী 3 নম্বর প্রশ্নে আমি চলে আসছি। 3 নম্বর প্রশ্নে আমাদের এখানে দেখো দেওয়া আছে যে মা আমাদের প্রত্যেকের মাথার বালিশের ঢাকনার চারধারে লেস লাগাবেন। তো লেস লাগাবেন, প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের আয়তকার। আয়তকার মানে হচ্ছে এই ছবিটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি, তাই বলছে আয়তকার। আমরা বাড়িতে কতজন? তাহলে ধরে নাও তুমি, তোমার বাবা, মা, আরও অনেকে থাকতে পারে। আমি আপাতত ধরে নিচ্ছি 3 জন। কতটা দৈর্ঘ্যের লেস দরকার হিসাব করে দেখি। তাহলে এখানে একটা বালিশের জন্য যতটা লেস দরকার বেরোবে তার সাথে 3 গুণ করে দিলে হয়ে যাবে। কেউ যদি 4 বসাও, 4 জন থাকো বাড়িতে, তাহলে 4 গুণ করে দেবে, 5 জন থাকলে 5 গুণ করে দেবে, ঠিক এইভাবে। তাহলে এখানে একটি বালিশের ঢাকনা এখানে করে দিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখব, একটি বালিশের জন্য লেস লাগবে, একটি বালিশের জন্য লেস লাগবে কত হবে এখানে। দেখো একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এইটা হচ্ছে 35, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 35, এটাও 35, এখানে এটাও কিন্তু 35, আর এই জায়গাটায় এটা 50, এটাও আমাদের 50। তাহলে বোঝা গেল। তাহলে লেস লাগবে এখানে কি হয়ে যাবে, সমান সমান 35 যোগ 50 যোগ 35 যোগ 50।
কোন জায়গা থেকে হিসাব করলাম, এইটা লিখলাম, তারপর এটা লিখলাম, তারপর এটা লিখলাম, তারপর আবার এটা লিখলাম, এইভাবে আমি লিখলাম। তো এখানে আমরা যোগ করে নিই, সাইডে যোগ করে আমরা সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে 35, 50, 35, 50। এখানে 5 আর 5 কত, 10, 10-এর শূন্য বসে গেল, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 3 মানে হচ্ছে 17। তাহলে হচ্ছে কতটা লাগবে, 170 সেমি। সেমি আছে কিন্তু এখানে, সেন্টিমিটার, সেমি রয়েছে। তাহলে অতএব আমি 3টি লিখেছিলাম, 3টি বালিশের জন্য লাগবে, 3টি বালিশের জন্য লাগবে সমান সমান 170 গুণ 3। আচ্ছা, আমি এখানে এই গুণটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গুণটা করে দেখিয়ে দিই, বেটার হবে। এটা আমাদের রাফ ওয়ার্কের জায়গা, তো এটার সাথে আমি 3 গুণ করে দিচ্ছি। 3 0 0, 3 0 0, 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 1 3 আর 2 কত 5, তাহলে কত হয়ে যাবে, 510 সেমি। তাহলে 510 সেমি মোট লেস লাগবে। তো এর সাথে কিন্তু 211 নম্বর পৃষ্ঠাতে যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক আমি করে দিয়েছি। নেক্সট পৃষ্ঠার অঙ্ক নেক্সট ভিডিওতে থাকবে, ভিডিওটা বেশি বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর এই ভিডিওতে যে অঙ্ক 3টে করালাম, এই অঙ্কগুলো নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো তোমরা লিখতে পারো। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। আর যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নেক্সট ভিডিও দিলেই তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে। তো এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। নেক্সট ভিডিওতে নেক্সট পেজের অঙ্কগুলো করবো, আর আগের পেজের অঙ্কগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের পেজের অঙ্কগুলো দেখে নেবে।